লিঙ্কডইনে জব সার্চ করা দেখলেন, জব অ্যালার্ট সেট করলেন। এখন ধরেন জব ডেসক্রিপশন পড়ে আপনি কিভাবে বুঝবেন যে এই জবে আপনার অ্যাপ্লাই করা উচিত নাকি উচিত না? তো এই ভিডিওতে আমি এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। আমি অনেক আগেই এইটা নিয়েও একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটাই আমি এখন প্লে করব। ওইটা দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে জব ডেসক্রিপশনে কি কি জিনিস আপনি খেয়াল করবেন, আর ওই জিনিসের উপরে বেস করে কিভাবে আপনি ডিসিশন নেবেন যে এই জবে আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না। আমি কিন্তু রিমোট জবের কথাই বলছি মূলত। আমরা এখন আছি লিঙ্কডইনের জব পেজে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমার কিওয়ার্ড আর লোকেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেয়া, আর ফিল্টারের মধ্যে আমি জাস্ট রিমোটটা অন করে রাখছি। আমি হাইব্রিডও দেই নাই, জাস্ট রিমোট। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2000+ রেজাল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এই জব পোস্টে কোনো পার্সনের আইডি দেওয়া নাই। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা পার্সনের আইডি ছিল এবং ওই পার্সনের আইডিতে আমরা মেসেজ এবং কানেকশন রিকোয়েস্ট পাঠাতে চেষ্টা করেছিলাম, কিন্তু এইটাতে যেহেতু নাই, এটাতে কিন্তু আর কিছু করার নাই। এখানে আপনার এই অ্যাপ্লাই বাটন আছে, এখানে ইজি অ্যাপ্লাইও নাই। তো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই করা লাগবে। এটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু তারপরেও এইখানে একটা বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে এখানে দেখেন লেখা ইউনাইটেড কিংডম লোকেশন। এইখানে যদি আমি জব ডেসক্রিপশনে আসি তাহলেও দেখাচ্ছে যে রিমোট ফ্রন্ট এন্ড ডেভেলপার রিয়্যাক্ট ইউনাইটেড কিংডম রিমোট। আমার মনে হচ্ছে যে এইটা ইউনাইটেড কিংডমের বাইরে যারা থাকে তাদের জন্য না। যারা ইউনাইটেড কিংডমে থাকে তাদের জন্য এই জবটা অ্যাপ্লিকেবল, কিন্তু রিমোটলি করা লাগবে। তো আমি হলে এই জবে অ্যাপ্লাই করতামই না। আচ্ছা, এখন দেখি পরের জবটা। এই জবটা দেখি। এই জবটা লোকেশন দেওয়া অস্ট্রিয়া, কিন্তু আমি বোঝার চেষ্টা করব যে এইখানে অস্ট্রিয়ার বাইরে বা ইউরোপের বাইরে কেউ কি অ্যাপ্লাই করতে পারবে কিনা। এই এই প্যারাগ্রাফটা আমি একটু পড়ি। দ্য রোল ইজ ডিজাইনড অ্যাজ এ ফুলি রিমোট পজিশন কমপ্লিমেন্টেড বাই কোয়ার্টারলি ইন পার্সন মিটিংস অ্যাক্রস ইউরোপ। লোকেশনস আর সিলেক্টেড টু বি ইজি টু রিচ ফর এভরিওয়ান ইনভলভড সাচ অস্ট্রিয়া। ওকে, এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি জবটা রিমোট হইতে পারে, কিন্তু যেই পার্সনটা জব করবে তার অ্যাকচুয়ালি ইউরোপে থাকা লাগবে, কারণ ওই মান্থলি মিটিং আছে সেখানে ইন পার্সন, কোয়ার্টারলি মিটিং আছে সেখানে ইন পার্সন যেতে হবে। তো এই জবটাও কিন্তু আমি অ্যাপ্লাই করব না। এইভাবে আর কি আমি প্রত্যেকটা জব দেখব। তো এখন আমরা পরের জবটাতে আসছি। এই জবটাতে দেখি আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। এখানে লোকেশন দেখাচ্ছে টোকিও জাপান, কিন্তু অ্যাবাউট দ্য জবে এখানে দেখতে পাচ্ছি যে লোকেশন ফুললি রিমোট, ওয়ার্ক ফ্রম অ্যাব্রোড। ওকে, সো এইটা দেখে বোঝাই যাচ্ছে যে এইটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর এইটাতে একটা পার্সনের আইডিও দেখা যাচ্ছে। তো আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে ওনাকে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করব। মেসেজ যদি না পাঠানো যায় তাহলে ওনাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। দেন আমরা একটা শর্ট নোট দিয়ে দিব। সে যদি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে তাকে আমরা পরে মেসেজ করব যে এই জবটা সম্বন্ধে আরো জানার জন্য আর পার্সোনালি সিভিটা শেয়ার করার জন্য। উদ্দেশ্য হচ্ছে তাকে বোঝানো যে আমি অনেক সিরিয়াস। আসলে আপনার স্কিল সেটের উপরে বেস করে যেই জব ভ্যাকেন্সিগুলো তৈরি হচ্ছে ওই অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আসলে এত অপশন প্রতিদিন মানুষের থাকে না। কিন্তু দেখা যায় যে সবাই অন্ধের মতো অ্যাপ্লাই করতেই থাকে, 1000 2000 জবে অ্যাপ্লাই করে ফেলে। কিন্তু সবগুলা জব কিন্তু তার জন্য অ্যাপ্লিকেবল না। কিন্তু আমি এইটাও বলতেছি না যে আপনার ধরেন ১ বছরের অভিজ্ঞতা কেউ চাইছে, কিন্তু আপনি ৩ বছর দেখে অ্যাপ্লাই করলেন না। এইগুলা কিন্তু করবেন না। আপনি অ্যাপ্লাই করেন। কারণ দেখা গেছে যে যার একজন এমপ্লয়ি দরকার সেই ফাইনাল ডিসিশন নিবে যে এই এমপ্লয়িকে নিবে কি নিবে না। এখন আপনি যদি ৩ বছরের অভিজ্ঞতার জায়গায় ১ বছরের অভিজ্ঞতা দিয়ে সামহাউ ইন্টারভিউয়ে যেতে পারেন, আর আপনাকে যদি সিলেক্ট করে ফেলে, করতেই পারে। এটা কিন্তু হতেই পারে। এই বিষয়গুলা মাথায় রেখে তারপরে এপ্লাই করবেন। ধন্যবাদ সবাইকে।